কলিযুগ সম্পর্কে শাস্ত্রে বলছেন বাবা, আমরা কলিযুগ অনেক কিছুই খারাপ দেখতে পাই, অনেক কিছু খারাপ দেখতে পাই। রাধে রাধে। এই কলিযুগ এসেছিলেন যখন রাজা পরীক্ষিত ছিলেন। পরীক্ষিত মহারাজ কলিকে মারলেন না, হত্যা করলেন না। বড় বড় পণ্ডিত যারা, তারা জিজ্ঞাসা করলেন রাজা পরীক্ষিতকে যে আপনি একজন এত বড় দুরাচারী পাপাচারী ব্যক্তিকে আপনি তাকে হত্যা না করে তাকে আবার 5টা জায়গা দিলেন, তাকে থাকবার জন্য 5টা জায়গা, যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ্যপান হবে, যেখানে নারী নির্যাতন হবে, যেখানে জীব হত্যা হবে, আর সর্বশেষ সোনার মধ্যে, পাপ সোনার মধ্যে রাজা পরীক্ষিত কলিকে জায়গা দিলেন। তা আপনারই জন্য তো এই সর্বনাশ হলো। এই কলিযুগে চারিদিকে এত অধর্ম, এত অত্যাচার, এত কাটাকাটি, এত খুনোখুনি, আপনি তাকে মারলেন না কেন? মহারাজ পরীক্ষিত বললেন যে কলিযুগের অনেক দোষ আছে, কিন্তু কলিযুগের এমন একটা গুণ আছে যেটা সত্য যুগের নেই, ত্রেতা যুগের নেই, দ্বাপর যুগের নেই। হরি হরি বল। সত্য যুগেরও নেই, ত্রেতা যুগেরও নেই, দ্বাপর যুগেরও নেই। কলিযুগে এমন একটা গুণ আছে, সেটা হচ্ছে কি না, অন্যান্য যুগে আপনি যদি পাপ চিন্তা করেন আপনাকে তার ফল পেতে হবে, কিন্তু কলিযুগে যদি কেউ পাপ কর্ম করেনি, পাপ চিন্তা করছে, তাহলে কিন্তু তার কোনো পাপ হবে না। হরি বল। আপনি পুণ্যের চিন্তা করছেন, পুণ্য করছেন না, তাতে কিন্তু লাভ নেই। কিন্তু আপনি অপরাধ মনে মনে চিন্তা করছেন, অপরাধ কর্মটা করেননি, কলিযুগে কিন্তু বললেন চিন্তা করলে এর ফল পাওয়া যাবে না, এতে কোনো পাপ হবে না। তার মানে আমরা এটা ধরে নেব না যে তাহলে যত খুশি বাজে কথা, বাজে চিন্তা করি। বললেন না, এই চিন্তা করতে করতেই একদিন ওই চিন্তাই আপনাকে কর্মে পরিণত করবে। তাই চিন্তাটাও যেন ভালো হয়, সৎ হয়। যদি ভুলবশত কোনো পাপ চিন্তা চলে আসে, তাহলে কলিযুগে, অন্যান্য যুগে পাপ চিন্তা করলেও তার ফল পাওয়া যায়, কিন্তু কলিযুগে পাপের চিন্তা করলে তার কোনো ফল হয় না। এই বিশেষ কারণের জন্য রাধে রাধে মহারাজ পরীক্ষিত কলিকে হত্যা করলেন না। এই কলিযুগে ভগবানকে পেতে গেলে অন্যান্য যুগে যে কষ্ট করতে হতো, বললেন কলিযুগে একমাত্র হরিনামের দ্বারাই, তুমি হরিনামের দ্বারা, ভগবানের নামের দ্বারা ঘরে বসে, তোমাকে জঙ্গলে যেতে হবে না, গাছের তলায় থাকতে হবে না, গুফার মধ্যে থাকতে হবে না, তোমাকে বৃন্দাবনে না গেলেও চলবে। তুমি ঘরে বসে হরি নামকে আশ্রয় করলে বলে একদিন পরমাত্মা ভগবানের চরণ আপনি পেতে পারবেন। হরি হরি বল। যেটা অন্যান্য যুগে পাওয়া যেত না, খুব কষ্টযুক্ত ছিল। তাই পদকর্তা এই কারণে এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, হরি ঘোর তিমিরে ও গগরা শোন গরা শোন জগ জনে রে, জনে রে, জনে রে, জনে কলি ঘোর গরা শোন জগ জনে রে, রাধে জনে রে, জনে রে, জনে ইবা ধরম করম রহু দূরে, ধরম করম রাধে বলি ধরম করম কিছুই রইল না রে, ধরমে করমে কিছু রইল না রে। বলি কেউ হরি না না ভজিল, ধরমে করমে কিছু রইল না রে। হরি নাম
দূরে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার ভগবান গৌর সুন্দর, যিনি করুণার সিন্ধু, তিনি আমার মতো অত্যাচারী, পাপাচারী, কামাচারী, দুরাচারী জীবকে করুণা করবার জন্য এই হরিনাম মহামন্ত্র নিয়ে এলেন বাবা। কিন্তু নাম তো সোজা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ তো মহামন্ত্র, এ তো তারক ব্রহ্ম নাম, যা আপনাকে তারণ করে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে যত যত পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যত কীর্তনীয় আছে, এরাই আগে ভগবানকে পাবেন? আর এরা হরি কথা বলে, এরা কীর্তন করে বলে, সারা জীবনে কীর্তন করেও যদি নামের প্রতি আপনার বিশ্বাস না হয়, তাহলে এটা শুধুমাত্র নাটক হয়ে যাবে, ঢং হয়ে যাবে, ভণ্ডামো হবে বাবা। নামের প্রতি বিশ্বাস দরকার। বিশ্বাস যদি না হয়, তাহলে কিন্তু নাম করে হরি বল, রাধে রাধে, নাম আপনাকে তারণ করতে পারবে না, এটা শুধুমাত্র অভ্যেস হয়ে যাবে। তাই নাম, এই নামকে বিশ্বাস সহকারে যদি করতে পারে, রাধে রাধে। ভগবান রামচন্দ্র সীতা দেবীর জন্য কাঁদছেন, সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে, রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কাঁদছেন, ওপর দিয়ে শিব ঠাকুর আর মা পার্বতী যাচ্ছেন। দেবাদিদেব মহাদেব, ভগবান রামচন্দ্র হচ্ছে শিব ঠাকুরের গুরু, তা গুরু রামচন্দ্র কাঁদছেন আর দেবাদিদেব মহাদেব হাসছেন। মা পার্বতী বললেন, স্বামী, আপনার এরকম চরিত্র কখনো তো আমি দেখিনি। আপনার গুরু রাম, আপনি কাঁদছেন, আপনি হাসছেন, আর গুরুদেব কাঁদছেন। শিব ঠাকুর বললেন, না, আমি আমার প্রভুর অভিনয়টা দেখছি, আর কি অভিনয় দেখছি। আমরা সিনেমাটা দেখি, বিভিন্ন হিরো হিরোইনের অভিনয়, ভিলেনের অভিনয় দেখে ভালো লাগে যে খুব ভালো অভিনয় করেছে, যাত্রা হোক, থিয়েটার হোক। তাই শিব ঠাকুর বলছে, আমার প্রভুর অভিনয়টা খুব সুন্দর হচ্ছে। বলে, কেন? ওনার স্ত্রী হরণ করে নিয়ে গেছে, উনি কাঁদছেন। বললেন, না, ওটা তো নাটক করছেন। বাস্তবে কি সীতা দেবীকে হরণ করার ক্ষমতা রাবণের আছে? রাবণ কি পারবে মা সীতাকে তুলে নিয়ে যেতে, যিনি শক্তির অধিষ্ঠাত্রী দেবী, ভগবান রামচন্দ্রের যিনি শক্তি, যিনি পাওয়ার, সেই শক্তিকে তুলে নিয়ে যেতে পারবে রাবণ? বললেন, না, এটা তাদের মধ্যে কন্ডিশন, কথা দেওয়া আছে যে আমি তোমার সঙ্গে যাব। সেই সীতা মাকে তুলে নিয়ে গেছে, রামচন্দ্র অভিনয় করে কাঁদছেন। মা সীতার হরি বল বিরহে পার্বতী মা বললেন, আচ্ছা, আপনি যে দিন রাত্রি রাম 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 করেন, ইনি কি সেই রাম? বলেন, কেন? না, ইনি যদি ভগবান হবে, তাহলে কি ভগবান জানে না যে ভগবানের স্ত্রীকে কোনখানে তুলে নিয়ে গেছে? ভগবান তো অন্তর্যামী। তাহলে যিনি কাঁদছেন, এনাকে দেখে তো মনে হচ্ছে না অন্তর্যামী, কারণ ইনি তো জানেই না যে এনার স্ত্রী কোথায়। ইনি যদি ভগবান হয়, তাহলে তিনি সর্বজ্ঞ হবে, তাহলে এনার অন্তত জানা উচিত যে রাবণ তাকে তুলে নিয়ে গেছে। অথচ রামচন্দ্র সবাইকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায় দেখেছো, আমার সীতা কোথায় দেখেছো? গাছপালা সবাইকে জিজ্ঞাসা করছে। তাহলে আপনার ভগবান কেমন ভগবান? আপনার ভগবানের কান্নাটাকে আমি এক মুহূর্তে বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ সর্বজ্ঞানী, তিনি তত্ত্বজ্ঞানী। তিনি বারবার বারণ করছে যে, পার্বতী, তুমি এই ভুল করো না, তুমি বুঝতে পারছো না উনি অভিনয় করছে। মা পার্বতী বললেন, দেখুন না, আপনার গুরুদেবের কান্না কেমন বন্ধ করে দিই। মা পার্বতী সীতারূপ ধারণ করে আর প্রভু রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়েছে। আপনি আমার জন্য কাঁদছেন, এই দেখুন আমি চলে এসেছি। মা পার্বতী ভেবেছিলেন রামচন্দ্রের কান্না বন্ধ করে দেবেন, তিনি সীতা সেজে এসে দাঁড়িয়েছেন। আর ভগবান রামচন্দ্র ওই মা পার্বতী যে সীতা সেজে এসেছেন, তাকে হাত জোড় করে প্রণাম করে বলছেন, মা ভালো আছেন? আপনার স্বামী ভোলানাথ ভালো আছে তো? পার্বতী মা চমকে উঠেছে, চমকে গেছেন যে আমি একবারে বিলকুল সীতা দেবীর মতো দেখতে, সবকিছু আমার সীতার মতো, অথচ আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, আপনার স্বামী ভোলানাথ ভালো আছেন তো? বললেন, আপনি চিনতে পারলেন কি করে যে আমি আপনার সীতা নই? বলে, যিনি আমার সীতা, তিনি কখনো আমার আগে আগে যায় না, সীতা যায় আমার পেছনে পেছনে। আগে ভগবান হরি বল ভক্ত, তারপরে
আপনারা দেখেছেন যখন বনবাসে যাচ্ছে একটা লাইনের মধ্যে প্রথমে রামচন্দ্র, মাঝখানে সীতা, তার পেছনে আছেন লক্ষণ। বলে এরও একটা কারণ আছে, যদি পেছন দিক থেকে আমরা যাই তাহলে আগে লক্ষণকে পাবো, তারপরে সীতামাকে পাবো, তারপর রামচন্দ্রকে পাবো। বলে লক্ষণ হলেন কে না গুরু, আগে গুরু কৃপা পেতে হবে। গুরু কৃপা পেলে কি হবে না, মা সীতা হচ্ছেন ভক্তি, আপনি ভক্তিকে আশ্রয় করতে পারবেন। আর ভক্তি যখন আপনার মধ্যে হবে তখন আমি পরমাত্মা ভগবান রামকে পাবেন। হরি হরি বল। তাই আগে গুরু কৃপা, তারপরে ভক্তি, তারপরে পরমাত্মা ভগবান। এটা হচ্ছে নিয়ম, রুলস। একে অতিক্রম করলে হবে না। বললেন তুমি যে সীতা সেজে এসেছো, দেখতে সীতার মতো, আচরণটা সীতার মতো নয়। কারণ সীতা কখনো আমার আগে আগে যায় না, সীতা আমার পেছনে পেছনে যায়। ঠাকুর ভোলেনাথ বললেন তোমাকে বারবার বারণ করেছিলাম, ছাত্রের অধিকার নেই তার মাস্টার মশাইকে পরীক্ষা করবে। ছাত্র জিজ্ঞাসা করতে পারে, ছাত্র প্রশ্ন করতে পারে, কিন্তু ছাত্রের এটা অধিকার দেওয়া নেই যে একজন ছাত্র তার গুরুকে, তার টিচারকে তিনি পরীক্ষা করবেন। এটা হতে পারে না। তাই তুমি হলে ছাত্র, তুমি পরমাত্মা ভগবান রামকে গেছো পরীক্ষা নিতে, এটাই হচ্ছে তোমার সব থেকে বড় দোষ। কারণ তোমার মধ্যে এটাই বিশ্বাস নেই যে তিনি ভগবান। তাই এটার মধ্যে আমাদেরও পরিষ্কার করতে হবে যে নাম আর নামই দুটোই এক। আপনি নামকে আশ্রয় করেছেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি যখন নাম করছি আমার যে মনোবাঞ্ছা সেটা নিশ্চয়ই ভগবান পূর্ণ করবেন। এই বিশ্বাস নিয়ে যদি করি তাহলে নামের কৃপা আমাদের হবে। তাই চৈতন্য মহাপ্রভু কলির জীবের দরজায় দরজায় এই নাম জগতের জীবকে দিতে এলেন। এই নাম তিনি জগতের জীবকে দিতে এলেন। কলি ঘোর অতি মিরে গড়াসল জগজনে ধর্ম করম রহুদু অসাধনে চিন্তামণি। অসাধনে চিন্তামণি। আমার বিধি মিলাওয়ালায়ানি অসাধনে চিন্তামণি। বিধি মিলাওয়ালায়ানি। আমার গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই। যে জন যেতে সেধে হরি নাম বিলাই, এমন দয়াল আর দেখি নাই। যেতে সেধে হরি নাম বিলায়। এমন দয়াল আর দেখি নাই। আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। ভক্তিমতী মায়ের তিনি দয়ার সাগর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি এলেন, স্বয়ং ভগবান এলেন নামের ডালি মাথায় নিয়ে বাবু, জগতের জীবকে তিনি দেবেন রাধে রাধে। ওমা, আমার মতো অহংকারী, দুরাচারী, পাপাচারী ব্যক্তি সেই নামের মর্যাদা বুঝতে পারলাম না, কিন্তু চৈতন্য ভগবান এই নাম তারই ওপরে, নাম তারই ভালো লাগবে যিনি ভগবানকে ভালোবেসেছেন। ভগবানকে যিনি ভালোবেসেছেন, নামকে তিনি ভালোবাসতে পারবেন। হরি বল, হরে কৃষ্ণ। একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দর কথা বলছেন। নামকে যিনি ভালোবেসেছেন
তার মধ্যে কিন্তু অহংকার থাকতে পারবে না। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছেন, ভরত গিয়ে বললেন চিত্রকূটে যে দাদা তুমি ফিরে চলো। ভগবান রামচন্দ্র বললেন পিতৃসত্য পালনের জন্য এসেছি, বাবাকে কথা দিয়েছি, তাই 14 বছর কিন্তু আমি ফিরে যেতে পারবো না ভাই। না তাহলে অযোধ্যার সিংহাসনে বসবে কে? না তুমি বসবে। ভরত বললেন যে আমার জীবন থাকতে ওই সিংহাসনে আমি বসতে পারবো না। না তাহলে কে বসবে? ভরত বললেন তোমার পাদুকা দুটো দাও, তোমার ওই পাদুকাকে সিংহাসনে রেখে আমি তার নিচে বসে রাজ্যের সমস্ত দায়িত্ব আমি পালন করব। পাদুকাটা নিলেন কোথায়? না পাদুকা মাথার ওপরে নিলেন। ভগবান রাম বললেন পাদুকা পায়ের জুতো নিচের জিনিস, মাথায় তুলেছ কেন? ভরত বললেন দাদা মাথায় এই জন্য তুললাম যে কোনো ভারী জিনিস যদি মাথায় নিতে হয়, আপনারা হাওড়া স্টেশনে দেখবেন, কোনো স্টেশনে দেখবেন যারা কুলি বড় বড় লগেজ যখন ভারী ভারী বাক্স অ্যাটাচি তারা যখন মাথায় নেয়, একটা কাপড়ের কুন্ডি করে একটা কাপড়কে সুন্দর করে পাগড়ির মতো করে দিয়ে তারপরে ভারী জিনিসটা মাথায় নেয়। কেন? না তাকে আধার বলা হয়। আধার মাথায় দিয়ে তারপরে আগেকার দিনে মায়েরা, গ্রামগঞ্জের মায়েরা পুকুর থেকে যখন জল আনতে যেত ওই কলসিগুলোকে কি করতো, মাথায় নেবার আগে একটা বিড়ে করে নিত, কাপড়ের বিড়ে কুন্ডি, তার উপরে কলসিটা রাখতো। তাতে কি হবে না ভারটা তার মাথায় নয় ওই আধারের ওপরে পড়বে। তাই দাদা গো তোমার ওই পাদুকাগুলো আমি মাথায় তুলে নিয়েছি, তুমি আমার মাথায় তুলে দিলে অযোধ্যার শাসনের ভার, আর আমি তুলে নিলাম তোমার পাদুকা। তাহলে এবার অযোধ্যার শাসনের ভার আমার মাথায় রইল না, তোমার পাদুকার ওপরে রইল। হরি হরি বল। বললেন ভাই তুই পাদুকাগুলো নিয়ে চলে যাচ্ছিস চিত্রকূটে, আমি এরকম থাকবো? বলল দাদা চিত্রকূটে যদি পাদুকা থাকতো, পাদুকা তোমার চরণে থাকতো, তোমার জুতোগুলোকে এই জন্য নিয়ে যাচ্ছি। আপনারা যারা যারা একটু চিন্তা করে দেখুন, কীর্তন শুনতে এসেছেন যারা, জুতোগুলো কোথায় রেখেছেন? না এর নিচে রেখেছেন হয়তো, কিন্তু জুতোগুলো যেখানে রাখুন, আপনি যেখানেই রাখুন, জুতোর কাছে আপনাকে যেতে হবে, জুতো কিন্তু আপনার কাছে আসবে না। জুতো আপনার কাছে আসবে না যে তুমি আমাকে পরো আমি চলে এসেছি। সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, যখনই যেখানে জুতোটা খুলে রাখবে তাকে গিয়ে সেখানে জুতো পরতে হবে। তাই ভরত বললেন হে প্রভু রাম, তোমার পাদুকাগুলো আমি নিয়ে যাচ্ছি অযোধ্যায়, তুমি যেখানে থাকো বা না থাকো, তুমি যেখানেই থাকো, তুমি যেখানেই থাকো তোমাকে আমাকে ডাকতে হবে না, এই পাদুকাগুলো নিয়ে যাচ্ছি। বলি একদিন তোমায় আসতে হবে, ভরত ভগবান রামচন্দ্রের পাদুকা এই জন্য নিয়ে গেল যে পাদুকা নিয়ে গেলে একদিন না একদিন ভগবানকে পাদুকার কাছে আসতেই হবে, তাই তোমাকে একদিন আমার কাছে আসতে হবে। রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আসুন আজকে লক্ষ্য করে দেখুন পদকর্তা কি বলছেন। এক পাশে দাঁড়িয়ে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার,
আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে। কলি যুগের জীব সব নিস্তার করিতে, আজ কলি যুগে জীব সব নিস্তার করিতে, কলি যুগে জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করে আশা, আজ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, মনে করিয়া ভরসা, মনে করিয়া ভরসা। আজ গৌর পদ মনে জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার করুণা তুমি মাতা তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন, তোমা ভিন্ন। করিব বন চলে রাম রঘুরাই, संग में सीता माई, राजा जनक की जाई, राजा जनक की जाई। बन चले राम रघुराई, संग में राजा जनक की जाई, राजा जनक की जाई। आगे आगे राम चलत है, पीछे लक्ष्मण भाई, आगे आगे राम चलत है, पीछे लक्ष्मण भाई, बीच पे चले जननी जानकी, राजा जनक की जाई, बीच पे चले जननी जानकी, राजा जनक की जाई। बन चले राम रघुराई,
पुरवाई झिरमिर 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 मेवा बरस पवन चले पुरवाई एक पे है सब भगवान राम दूजे में दोनों भाई बन चले राम रघुराई संग में सीता माई राजा जनक की जाई राजा जनक की जाई बन चले हो चले बन चले राम रघुराई संग में सीता माई राजा जनक की जाई राजा जनक की जाई राजा जनक की जाई राजा जनक की जाई बोलो भगवान कृष्णचंद्र की जय बोलो राधा रानी की जय बोलिए भागवत महापुराण की जय अनंत कोटि भक्त वृंदों की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि সকলে চরণে